নমস্কার, আপগ্রেড কম্পিউটার একাডেমির অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা করব স্পিকসেল। স্পিকসেল হচ্ছে এক্সেলের একটা ফিচার্স, যার মাধ্যমে আমরা সেলের মধ্যে থাকা কোনো কিছুকে উচ্চারণ করে এক্সেল আমাদেরকে শুনিয়ে দেবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এক্সেলের এই ফিচার্সটাকে বের করতে পারি। প্রথমে আমরা এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন করার পর আমরা একটা নতুন ট্যাব তৈরি করব। ট্যাব তৈরি করতে হলে ফাইল, অপশন, কাস্টম রিবন, সেখানে যাওয়ার পর আমরা সবাই পিছনে মানে ভিউর পরে একটা নতুন ট্যাব বানাবো, সেটার নাম দেব স্পিক। ট্যাবে ক্লিক করে রিনেম স্পিক। স্পিক 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 ট্যাব বানিয়ে নিলাম। সেখান থেকে একটা নতুন গ্রুপ বানাবো। গ্রুপটার থেকে একটা সিম্বল চুজ করে নিই, আইকন চুজ করে নাম দিয়ে দিলাম স্পিক। একটা স্পিক গ্রুপও বানিয়ে নিলাম। এবার স্পিক গ্রুপ বানানোর পর সেখানে আমরা কমান্ডসের মধ্যে যাব। সেখানে পপুলার কমান্ডস না, সেখানে চেঞ্জ করতে হবে কমান্ডস নট ইন দ্য রিবন, মানে যে কমান্ডগুলো আমাদের রিবনের মধ্যে নেই সেগুলোতে ক্লিক করলাম। সেখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো সেখানে লেখা আছে স্পিকসেল। এটা এদিকেই থাকবে। এই যে দেখুন লেখা আছে স্পিকসেল। স্পিকসেল, স্পিকসেল স্টপ স্পিকার সেল, স্পিকসেল বাই কলাম, স্পিকসেল বাই রো, স্পিকসেল অন এন্টার। এই পাঁচটা অপশনকে আমরা অ্যাড করলাম, করার পর ওকে। আমাদের স্পিক ট্যাব চলে এসছে। এবার স্পিক ট্যাবের মধ্যে যাওয়ার পর দেখুন আমাদের পাঁচটা অপশন চলে এসছে, স্পিকসেল, স্টপ স্পিকিং, বাই কলাম, বাই রো, অন এন্টার। এগুলো আমরা পরে আস্তে আস্তে বুঝিয়ে দেব। এখন সবচেয়ে প্রথম শুরু করি স্পিকসেল। স্পিকসেল হচ্ছে আমি যেই সেলের মধ্যে কোনো কিছু লেখা আছে সেই সেলটাকে সিলেক্ট করে যদি আমি স্পিকসেল অপশানে ক্লিক করি, সেই লেখাটাকে সবটাকে পরে আমাকে শোনাবে এক্সেল। ঠিক আছে, দেখুন এই লেখাটা যেটা লেখা আছে আপগ্রেড কম্পিউটার একাডেমি হ্যাভ স্টার্টেড অনলাইন ক্লাস, এই লেখাটার আশেপাশে কোনো লেখা নেই। তো আমি এটাতে সিলেক্ট করে স্পিকসেল অপশানে ক্লিক করি। Upgrade Computer Academy have started online class. তাহলে এবার বুঝতে পেরেছেন যে এই সেলটাকে সিলেক্ট করে আমি যখন স্পিকসেলে দিলাম তখন সবটা লেখা আমাকে পড়ে শোনালো। এবার নিচের দিকে দেখুন, নিচে লেখা আছে একটা টেবিলের মতো বানানো আছে। ঠিক আছে, তাহলে এবার এটাকে সিলেক্ট করে আমরা দেখি তাহলে কিভাবে পড়ে। January, Sunday, 1. February, Monday, 2. March, Tuesday, 3. April, Wednesday, 4. May, Thursday, 5. June, এখন স্টপ স্পিকিং Friday, দিয়ে আমরা এটাকে বদ্ধ 6. করতে পারি। স্টপ স্পিকিং এ ক্লিক July. করি। দেখুন স্টপ স্পিকিং এ ক্লিক করা মাত্র এটা রিড করা বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম স্পিকসেল এবং স্টপ স্পিকিং কি কাজ করে। আচ্ছা, এবার নিচে যখন আমরা টেবিলটাতে স্পিকসেল ক্লিক করি, টেবিলের মধ্যে বাই ডিফল্ট এটা রো ওয়াইজ পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু আমরা চাইছি যে এটা পড়বে কলাম ওয়াইজ, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম ভাবে কলাম ওয়াইজ পড়বে। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলাম পড়বে। এভাবে যদি পড়তে হয় তাহলে আমরা ক্লিক করব বাই কলামসের মধ্যে। বাই কলামসে ক্লিক করার পর তারপর আমরা স্পিকসেলে ক্লিক করব। January, February, March, April, May, June, July, August, September, October, November, December, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, স্টপ স্পিকিং Sunday. দিয়ে দিচ্ছি।
সেম ভাবে যদি আমরা আবার চাই যে টেবিলটাকে রো ওয়াইজ পড়বে, তাহলে বাই রো অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। লাস্ট এখন রয়েছে অন এন্টার। অন এন্টার দেখতে হলে আমাদের প্রথমে অন এন্টার অপশনটাকে এনাবল করতে হবে। Cells will now be spoken on enter. যখন আমরা কোনো সেলের মধ্যে লিখব, লেখার পর আমরা এন্টার দেব, এন্টার দিলে সেই সেলটার মধ্যে কি লিখেছি আমরা সেই জিনিসটাকে পরে শোনাবে। তাহলে আমরা লেখা শুরু করি। Run. Goal. Sun. এবার আপনারা বুঝতে পেরেছেন যে এন্টার কিভাবে, অন এন্টার অপশনটা কিভাবে কাজ করে। এটাই হচ্ছে আমাদের স্পিক সেলের ক্লাস।